শুভ দুপুর বন্ধুরা, এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দুপুর থেকেই শুরু করলাম সকালের কাজটা শেষ করে। এটা 1 জানুয়ারির দিনেরই ভিডিও, কিন্তু দিতে লেট হয়ে গেল অনেকটা দিন। তো দুপুরে কাজ শেষ করে স্নান করে নিলাম, স্নান করে এখন করে আসলাম ঘরে। পুজোও আমার কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু একটাই সমস্যা হয়, আমি রোজ যখন আমার চুলটা ভিজাই কিন্তু আমার চুলটা রোজ শুকায় না। আমার চুল শুকাতে শুকাতে রাত হয়ে যায়, কারণ ঘরের ভিতরে তো চুল শুকানো রৌদ্র আসে না, আর এখানে রৌদ্রতে বসতেও ভালো লাগে না। রৌদ্রতে বসলেও শরীর টানে, কি একটা শরীরে ঝিমঝিম হয়, সেই জন্য আর রৌদ্রতে বসা হয় না। তো স্নান করে চুলটা ভালো করে মুছে নিলাম। এবার ঠাকুর পূজাও কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আমি জানি তোমাদের ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। সবাই কেমন আছো নিশ্চয়ই জানাবে। তো তারপরে তো আর ভিডিও করা হয়নি, তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তারপর আমার মামা শ্বশুর মোবাইল কিনবেন, বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দোকানে গেলাম, গিয়ে মোবাইল দেখা হলো। মোবাইল কোনটা নেবে না হবে সেটাই দেখা হচ্ছিল। তো তোমাদের সাথেও একটু আমি শেয়ার করলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তারপর আমরা এই রিয়েলমি মোবাইলটাই নিয়েছি। ওই মোবাইলগুলো ওই রিয়েলমি মোবাইলটাই ভালো লাগলো, ওই মোবাইলগুলোর থেকে রিয়েলমিটাই ভালো লাগলো। কম রেটের মোবাইলে 8,000 টাকা দিয়ে নেওয়া হয়েছে, কারণ মামা বাড়ি থেকে নতুন আসলেন, তো মামার কাছে মানে পয়সার সমস্যা আছে, তাই মামা এখন শুধু ওই একটু কম রেটে 1 মাসের স্যালারি অ্যাডভান্স নিয়ে ওই মোবাইলটা কিনলেন। মোবাইলটা জরুরি, মোবাইল ছিল না ওনার কাছে। তো রিয়েলমি মোবাইলটাই আমরা একটার পর একটা দেখছিলাম। ওই মোবাইলগুলো আমার কাছে বেশি পছন্দ হয়নি, ভিভো ডিজাইনগুলো ভালো লাগেনি আমার। তো মামাকে জিজ্ঞাসা করা হচ্ছিল মামা কোনটা নেবে, আর দোকানের দিদিটা দেখাচ্ছিল, কিন্তু মামা আমাদেরকে বলছিল তোমরা যেটা বলবে আমি সেটাই নেব, তোমরা দেখো তোমরা কি ভালো লাগে। আর আমার তো রিয়েলমিটাই ভালো লাগলো, তোমরা দেখতেই পেলে আমার আঙ্গুল দিয়ে এটাই দেখালাম, আমার রিয়েলমিটাই ভালো লাগলো। দেখা যাক কী হয়, রিয়েলমিটাই নেওয়া হবে। শেষের দিকে রিয়েলমিটাই নেওয়া হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর দোকানের দিদিকে জিজ্ঞাসা করলাম আমি কি একটু ভিডিও নিতে পারি দোকানের। বলো হ্যাঁ নিতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক জায়গা না ভিডিও শ্যুট করতে দেয় না, মানে ভিডিও নিতে দেয় না, ক্লিপ ভিডিও করতে গেলে ওরা বলবে না ভিডিও করবে না, এরকম বলে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বললো হ্যাঁ নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এখানে দেখলাম অনেক মোবাইল রাখা আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মোবাইলগুলা অনেকটা মোবাইল দেখতে অনেকটা ভালো লাগছিল, তো একটু কাছে গিয়ে মোবাইলগুলা দেখলাম। আর আমি ভিডিও করছিলাম না, অনেক মানুষ আমার দিকে তাকাচ্ছিল। দোকানে যে মানুষগুলো বসেছিল সেই মানুষগুলো করে আমার দিকে তাকাচ্ছে, সবাই চেয়ে আছে আমার দিকে। সেই জন্য আর কিছুটা মনে হলো না আর নিবার দরকার নেই, সবাই আমার দিকে দেখছিল, তাই আমি যতটুকু পেরেছি ততটুকু মোবাইলের দোকানের ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, ভিডিও নিয়েছি। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপরে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর মানে মোবাইলগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল, কিন্তু জানি না অনেকটা দাম হয়। আমরা এই দোকান থেকে ব্লুটুথ নিয়েছিলাম, যখন ওকে ব্লুটুথ গিফট করলাম, আমরা এই দোকান থেকে ব্লুটুথ নিয়েছি। ওই দোকানের নাম হলো পূর্বী মোবাইল স্টোর। আর ওই কোয়ালিটিরই পূর্বী মোবাইল স্টোর আরেকটা আছে, যেখান থেকে আমি মোবাইল নিয়েছিলাম। এটা হলো পূর্বী মোবাইল স্টোর, মালেশ্বরম পূর্বী মোবাইল স্টোর। যারা যারা বেঙ্গলে আছো তোমরা সবাই মালেশ্বরম পূর্বী মোবাইল স্টোরে আসলে মোবাইল ব্লুটুথ সব কিছু পেয়ে যাবে। আমি অনেক টাইম ওখান থেকে ব্লুটুথ নিয়েছি। আর পূর্বী মোবাইল স্টোর আরেকটা আছে, ওই কি বলে জায়গাটার নাম ভুলে গেলাম, ওখান থেকে একটু দূরে আছে, 100 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমরা ওখানে গিয়ে আমার মোবাইল। তারপরে বললাম তুলসী গাছ নেবো, তুলসী গাছ নেবো, তো বললাম এদিকে পাওয়া যাবে না, ওদিকে যাবো। তারপর আবার রিটার্ন করে ওখানে যাচ্ছিলাম তুলসী গাছ নিতে, তো বয়সটা দিলাম না, কারণ গাড়ির হাওয়া চলছে। আর আমরা সেই মামার সাথে মজা করছিলাম, কথা বলছিলাম, মজা করতে চলছিল, সেই বয়সটা দিলাম না, কারণ অনেকটাই গাড়ির আওয়াজ হচ্ছিল। ট্রাফিকের জন্য গাড়ি থামিয়ে আছে, মানে রাস্তার মধ্যে অনেকটা আওয়াজ, তো আওয়াজের জন্য মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, ভালো লাগছে না, সেই জন্য আমি আর আওয়াজটা দিলাম না। মালেশ্বরমে আগে আসতে অনেকটা ভালো লাগতো, কারণ মালেশ্বরমে আগে ফুটপাতে দোকানগুলো ছিল, খুব সুন্দর সুন্দর ব্লাউজ শাড়ি সব কিছু, মানে শাড়ি খুবই কম পাওয়া যায়, ব্লাউজ টাউজ বসতো।
তো আর এখন তো ফুটপাতে দোকানগুলো নেই। তারপর আমরা যখনই মালেশ্বরম আসি বা যেখানেই যাই আমরা কিন্তু এই আমগুলা ফেলে খাই, কাঁচা আমগুলা খেতে খুব ভালো লাগে। যেমন আমাদের বাড়িতে যেমন ডাব নারিকেল বা নারিকেল খেতে যেরকম মিষ্টি মিষ্টি হয়, বা বাড়িতে যখন আম বাত্তিক হয়ে যায়, যখন পাকার সময় আসে আম, তখনই একটু মিষ্টি মিষ্টি করে না আমগুলা খেতে, সেম টু সেম এইভাবে আমগুলা খেতে হয়। কাঁচা আম হলেও টক হয় না, একটু একটু টক একটু একটু মিষ্টি, খেতে অনেকটা ভালো লাগে। লঙ্কা লবণ দিয়ে দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমরা আসলেই আম খাই, মানে আর কিছু খাই আর না খাই, আমটা আমাদের খাওয়া হয়। তো আম খেয়ে আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা রুমে যাব। কিন্তু এত ট্রাফিক থাকে আগে। এখন মালেশ্বরমে যে মানে যে বাজারগুলা বড় বড় দোকানে অনেকটা কাপড়ের অনেকটা দাম হয়, অনেকটা মানে অনেকটা মতলব অনেকটাই, মানে ফুটপাতে যে দোকানগুলো বসতো সেগুলোর থেকে অনেক বেশি। মানে সব মানুষ কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কাপড় নিতে পারবে না। তারপর রাতে এসে দেখো কাকু আসলো, ওর একটা বন্ধু আসলো, সবাই আসলো। আর আরেকটা দাদা বাইরে বসে ফোনে ওর বউর সাথে কথা বলছে। আর কাকু আর ও দেখো কি ডান্স করছে, আমার ওর কাকুকে দেখো, কাকু কিন্তু খুব মজা করে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব